মাই ফ্রেন্ডস, এখন আমি যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি, যে রাস্তায় হাঁটলে আপনাদের মনে হতে পারে পর্তুগিজ স্থাপত্য এবং এদেশীয় স্থাপত্যের মধ্যে এক অন্যরকম মিথস্ক্রিয়া রয়েছে এই রাস্তাটি জুড়ে। হ্যাঁ, বলছিলাম গালে ফোর্টের কথা। এবং এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের এমন একটি স্থান যেখানে এখনও লিভিং ফোর্ট নামে পরিচিত। তার মানে এই ফোর্টে এখনও মানুষ বসবাস করছে। তো চলুন আজকে ঘুরে দেখি এই লিভিং ফোর্ট এবং জানাই এই লিভিং ফোর্টের সকল ইতিহাস। আমি এই মুহূর্তে এমন একটি লাইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি যেটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাচীনতম লাইট হাউস। বলছিলাম এই ভারত মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত এই গাল ফোর্টের কথা। আপনারা অনেকেই জানেন এই পুরো পৃথিবীতে খুবই অল্প সংখ্যক লিভিং ফোর্ট রয়েছে, এর মধ্যে এই গাল ফোর্ট অন্যতম। কেননা আপনারা জানেন ভারতের কিন্তু জয়সালমীরে একটি ফোর্ট রয়েছে যেটা এখনো লিভিং, মানে এখনো মানুষ বসবাস করে, যেটাকে আমাদের সত্যজিৎ রায় বলেছেন সোনার কেল্লা নামে। এই যে ফোর্টগুলো, যে ফোর্টটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, যে গল ফোর্ট, এই ফোর্টে এখনো মানুষ বসবাস করে। আপনারা যখন এই ফোর্টে রাস্তা ধরে হাঁটবেন আপনাদের মনে হবে আপনারা ইউরোপের কোনো শহরে হাঁটছেন। কারণ 16শো শতাব্দীতে পর্তুগিজরা যখন প্রথম এই ফোর্টে আসেন তখন কিন্তু তারা এখানে তাদের মতো করেই স্থাপত্য এখানে তারা তৈরি করেছিলেন। এবং 18শো শতাব্দীতে যখন ডাচরা এখানে আসেন তখন কিন্তু সেগুলোকে রিনোভেট করা হয়। এই ফোর্টটির যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার যাতে পরিবর্তন না করা হয় সেজন্য একটা সময় পর পর নেদারল্যান্ড গভর্নমেন্ট থেকে এখানকার যারা বসবাস করে বা যারা এখানকার দেখাশোনা করে তাদেরকে একটা অর্থায়ন করা হয় যেন তাদের ঐতিহ্য এবং আবেগ ভালোবাসাকে আগের মতোই রাখা হয়। সো এইরকম এনশিয়েন্ট কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা আসার জন্য আপনারা অবশ্যই বেটার অপশনটা চুজ করবেন। সেজন্য আই সাজেস্ট ইউ টু ট্রাভেল বাই শ্রীলঙ্কান এয়ারলাইন্স, কারণ ঢাকা থেকে ডিরেক্ট ফ্লাইট কলম্বো, আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার ফ্লাইট। সো এনজয় মাই ফ্রেন্ড, এনজয় ট্রাভেলিং।